আমি গ্রুপ ক্যাপ্টেন ডক্টর সাইফুর রহমান বকাউল, এভিয়েশন এবং অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যারোস্পেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং আজকে যে ইউএভি তৈরি হয়েছে তার প্রজেক্ট ডিরেক্টর। এবারে ইউএভিটি অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে আমেরিকায়, সারা পৃথিবীর সব দেশ থেকে ডিজাইন করা ইউএভির যে কম্পিটিশন হয়, সবচেয়ে প্রেস্টিজিয়াস যে কম্পিটিশন AIAA, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, তাদের ডিজাইন বিল্ড ফ্লাই বা ডিবিএফ কম্পিটিশনের জন্য আমাদেরকে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয় এবং এবারের রিকোয়ারমেন্টটা অন্য সববারের থেকে অনেক আলাদা। একটা ইউভি ডিজাইন করতে হবে যার সাথে আরেকটা বেবি ইউভি থাকবে এবং সেই ইউভিটার কোনো পাওয়ার থাকবে না। তো তারপরও আমরা যখন ওটাকে ছেড়ে দিব তখন সে ম্যানুভার করতে পারবে এবং একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটসে একটা নির্দিষ্ট জায়গায় সে ল্যান্ড করতে পারবে। এই পুরো প্রসেসটা আমরা শুরু করি গত বছরের সেপ্টেম্বর মাসে এবং এটা করে আমরা 1 মাস গবেষণা করে আমাদের প্রথম যে ডিজাইনটা সেটা আমরা পাঠাই আমেরিকাতে নভেম্বর মাসের 1 তারিখে এবং 21শে নভেম্বর, যেটা আমাদের সশস্ত্র বাহিনী দিবস, সেদিন আমরা রেজাল্ট পাই এবং এই রেজাল্টে আমরা পৃথিবীর 168টা ইউনিভার্সিটি যারা এটাতে পার্টিসিপেট করেছে সেখানে প্রথমবারের মতো পার্টিসিপেট করে 67তম স্থান দখল করি। আমাদের পিছনে প্রায় 90টার বেশি ইউনিভার্সিটি, তার মধ্যে প্রায় সবাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ইউনিভার্সিটি। সেখান থেকে আমরা খুব আশাবাদী হই যে অ্যাকচুয়ালি আমাদের রিজনটা খুব ভালো দিকে যাচ্ছে এবং তারপর থেকে গত 3 মাস দিন রাত ক্লাস টাইমের পরে এই ছাত্রদের এবং ছাত্রীদের সাথে করে নিয়ে আমরা দিন রাত লিটারালি আমরা সারা রাত কাজ করেছি। আমরা অনেক সূর্যোদয় দেখেছি, লালমনিরহাটের কুয়াশা দেখেছি, ঠান্ডা দেখেছি এবং এর মাঝখানে আমাদের সব ছাত্ররা এবং ছাত্রীরা নিরলসভাবে কাজ করে দিয়েছে এবং সেই কাজের ফলশ্রুতিতে বেসিক্যালি আমাদের আজকের ইউএভি। আমরা অলরেডি এটাতে প্রায় 9টা টেস্ট ফাইট করে ফেলেছি। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও এখন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়ে গিয়েছে এবং আমরা যেটা বলি যে খুব স্টেবল এয়ারক্রাফট হয়েছে এবং এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী পর্যায়ে এটাকে আরো সুন্দর করা এবং আরো যাতে এটা সাকসেসফুলি তার মিশনটা শেষ করতে পারে সেটার জন্য কাজ করা। আপনারা কি আশাবাদী যে এটা আমরা বাংলাদেশ ভালো করবে? ইনশাল্লাহ আমরা অ্যাকচুয়ালি যেহেতু পুরো ইঞ্জিনিয়ারিং প্রসেসটা ফলো করছি যে বাইরের দেশগুলোতে যেভাবে করে, সেটার মধ্যে আমরা বেশ ভালো আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভালো করব। আমাদের প্রথম দিকে হয়তোবা টেকনোলজির কিছুটা স্বল্পতা থাকতে পারে, আর আমাদের যে ফ্যাকাল্টি যারা আছেন তারা সবাই এই ডিপার্টমেন্টের 100% ফ্যাকাল্টি বিদেশ থেকে ন্যূনতম মাস্টার্স করে আসেন। তো আমরা ওই নলেজটা দিয়ে আমাদের স্টুডেন্টের মাঝখানে ট্রান্সমিট করতে হবে, ইনশাল্লাহ আমরা ভালো করবো। এই ইউভিটা বেসিক্যালি তৈরি করা হচ্ছে একটা কম্পিটিশন অংশ হিসাবে, বাট মেইন সুফল হচ্ছে আপনি 32 জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে হয়। তো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেনজি যারা আছে যারা অ্যাকচুয়ালি প্রচন্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর 1 বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরো যাবে তারা ফিল্ডে ছড়াই যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে।